হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ অরিন্দম ব্যানার্জি অ্যান্ড ইউ আর ওয়াচিং ওপেন সাকসেস একাডেমি। আমরা খুবই দুঃখিত যে বিগত কয়েকটা দিন আমরা ক্লাস অ্যারেঞ্জ করে উঠতে পারিনি। যেহেতু আমাদের অফলাইন ক্লাসও চলে, তো সেখানেও আমরা কিছুটা ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো আজকে থেকে তোমাদের জন্য আবার ডাব্লিউবিপি এবং কেপি 2024 এক্সামকে টার্গেট করে সম্পূর্ণ সামগ্রিক প্রস্তুতির আয়োজন করতে চলেছি এবং সম্পূর্ণ ক্লাস তোমাদের জন্য ফ্রিতে অ্যারেঞ্জ করা হবে। তো আজকে আমরা অঙ্কের লাভ ও ক্ষতি চ্যাপ্টার শুরু করলাম। দেখো, টপিক ওয়াইজ তোমাদের জন্য সমস্ত অঙ্ক আলোচনা করে দেওয়া থাকবে এবং বুঝিয়েও দেওয়া থাকবে। 1 নম্বর প্রশ্নটি কি বলছে দেখে নাও। ক্রয় মূল্যের ওপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি হবে? তো এই অঙ্কগুলো তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। শুরুটা কি দিয়ে? ক্রয় মূল্য দিয়ে। ঠিক আছে, এইটা তোমরা প্রথমে লক্ষ্য রাখবে। এবার তারপর যেটা বলা থাকবে যে পার্সেন্টেজ, তাকে ছোট করে নেবে। 10% মানে হচ্ছে 1/10। নিচেরটাও যেটা দিয়ে শুরু থাকবে সেটাই, অর্থাৎ ক্রয় মূল্য। আর ওপরটা তোমার বলা আছে ক্ষতি, অর্থাৎ ক্ষতি। তাহলে তুমি বলো, একদিকে লিখবে ক্রয় মূল্য, একদিকে বিক্রয় মূল্য। তুমি বলো 10 টাকা যদি ক্রয় মূল্য হয়, 1 টাকার যদি ক্ষতি হয়, তাহলে বিক্রয় মূল্য কত টাকা? 9 টাকা। ক্ষতি তো সেই 1 টাকাই। এবার তোমাকে জানতে চেয়েছে বিক্রয় মূল্যের উপর ক্ষতির শতকরা হার কত। তো তোমার 9 টাকা বিক্রয় মূল্যে ক্ষতি হচ্ছে 1 টাকা, তাহলে 100 টাকাতে ক্ষতির শতকরা হার কত হবে? তো দেখো, 100/9 অর্থাৎ 11.9% ক্ষতি হবে। এটাই হচ্ছে নির্ণয় উত্তর। তো আমরা এই টাইপের অঙ্কগুলো এইভাবে করে নেব। চলে আসি দ্বিতীয় প্রশ্নটি নিয়ে। দেখো, ক্রয় মূল্যের ওপর যদি 10% লাভ হয়, তাহলে বিক্রয় মূল্যের ওপর লাভের শতকরা হার কত হবে? তো এই টাইপের প্রশ্ন যদি থাকে, তো প্রথমেই বললাম স্টার্টিং কি দিয়ে? ক্রয় মূল্য দিয়ে। এটা মাথায় রেখো। পার্সেন্টেজটাকে ছোট করে নাও। 10% মানে হচ্ছে 1/10। এইটা ওপরেরটা লাভ বলেছে এক্ষেত্রে, আর নিচেরটা তো তোমার যেটা দিয়ে স্টার্ট হয়েছে, অর্থাৎ ক্রয় মূল্য দিয়ে স্টার্ট হলে নিচেরটা ক্রয় মূল্য। তাহলে একদিকে লিখো ক্রয় মূল্য, একদিকে লিখো বিক্রয় মূল্য। ক্রয় মূল্য হচ্ছে 10, 1 টাকা লাভ, অর্থাৎ 10 টাকার মালটা তুমি 1 টাকা লাভ হলে 11 টাকায় বেচবে, তাহলে লাভ কত হচ্ছে? সেই 1 টাকায়। অর্থাৎ বিক্রয় মূল্যের ওপর, অর্থাৎ 11 টাকায় লাভ হচ্ছে 1 টাকা, তাহলে 100 টাকায় লাভ কত হবে? তাহলে 100/11, 9×11=99, 9.1/11% লাভ হবে। চলে আসি তৃতীয় প্রশ্নটি নিয়ে। দেখো, বিক্রয় মূল্যের উপর 5% লাভ হলে ক্রয় মূল্যের ওপর কত শতাংশ লাভ হবে? তো এই অঙ্কটি দেখো, স্টার্ট কি দিয়ে? বিক্রয় মূল্য দিয়ে। এটা মাথায় রাখলে পার্সেন্টেজটাকে প্রথমেই ছোট করে নিলে 5% মানে হচ্ছে 5/100, অর্থাৎ 1/20। নিচেরটা যা দিয়ে স্টার্ট, অর্থাৎ বিক্রয় মূল্য দিয়ে স্টার্ট হয়েছে, তাহলে নিচেরটা হলো বিক্রয় মূল্য। ওপরটা বলেছে 5% লাভ, অর্থাৎ ওপরটা হলো লাভ। এবার তুমি একদিকে ক্রয় মূল্য লেখো, একদিকে বিক্রয় মূল্য লেখো। তোমার কোনটা জানা আছে? বিক্রয় মূল্য 20 টাকা। তোমার 1 টাকা লাভ হয়েছে, অর্থাৎ 20 টাকা। কোনো জিনিস 20 টাকায় বেচে 1 টাকা লাভ হয়েছে, তাহলে কিনেছিল কত টাকায়? 19 টাকায়। অর্থাৎ এবার বলছে ক্রয় মূল্যের উপর লাভের শতকরা হার কত? তো লাভ সেই 1 টাকায়, তো 19 টাকায় লাভ কত হচ্ছে? 1 টাকা। তো 100 টাকায় লাভ কত হবে? 100/19। এবার দেখো, 5 1995, 5×5=19% লাভ হবে। 4 নম্বর প্রশ্নটি নিয়ে চলে এলাম। দেখো, 4 নম্বর প্রশ্নটি কি বলছে? বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে? তো এই টাইপের অঙ্ক বারবার বলছি। শুরু কি দিয়ে সেটা দেখে নাও। বিক্রয় মূল্য দিয়ে শুরু। বাস, এটা জেনে নেওয়ার পর পার্সেন্টেজটাকে ছোট করে নাও। 15%, 15/100, 5 দিয়ে কাটাকাটি করে নাও, 3/20। অর্থাৎ নিচেরটা কি দিয়ে শুরু? বিক্রয় মূল্য দিয়ে শুরু, অর্থাৎ নিচেরটা এখন বিক্রয় মূল্য। ওপরটা বলেছে ক্ষতি, 3 টাকার ক্ষতি। তাহলে একদিকে লেখো ক্রয় মূল্য, একদিকে লেখো বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 20 টাকা, তাতে ক্ষতি হয়েছে, অর্থাৎ 20 টাকায় বেচে তোমার ক্ষতি হয়েছে। তাহলে নিশ্চয়ই তুমি বেশি দামে কিনেছিলে, 23 টাকায় কিনেছিলে, অর্থাৎ সেই ক্ষতি হচ্ছে 3 টাকায়। অর্থাৎ এবার বলেছে ক্রয় মূল্যের উপর ক্ষতির শতকরা হার কত? তাহলে 3 টাকায় ক্ষতি কত টাকার উপর হচ্ছে? 23 টাকার উপর। তাহলে 100 টাকার উপর কত ক্ষতি হবে? তাহলে 300/23, এই এত % হচ্ছে তোমার ক্ষতির শতকরা হার ক্রয় মূল্যের উপর। চলে আসি দ্বিতীয় টাইপের সমস্ত অঙ্ক নিয়ে। দেখো, অঙ্কটি কি বলেছে? একটি দ্রব্য 210 টাকায় বিক্রয় করায় 40% লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? অর্থাৎ দ্রব্যটির বিক্রয় মূল্য বলা আছে 210 টাকা, 40% লাভ বলা আছে। তো এই টাইপের অঙ্ক প্রথমেই তুমি কি করবে? পার্সেন্টেজটাকে ছোট করে নাও। 40% 2/5, ঠিক আছে? 2/5 হলো
যখন নির্দিষ্টভাবে কোনো কিছু বলা না থাকবে তখন তুমি সবসময় ধরে নেবে নিচেরটাকে ক্রয় মূল্য, অলওয়েজ, ঠিক আছে। আর ওপরটা তোমার জানোই তো এখানে কি বলা আছে, লাভ বলা আছে, তো 2 টাকা হচ্ছে লাভ। এবার একদিকে ক্রয় মূল্য, একদিকে বিক্রয় মূল্য। ক্রয় মূল্য এখানে 5 টাকা আর 2 টাকা লাভ, 5 টাকার উপর 2 টাকা লাভ, তাহলে তুমি বেচেছো কত টাকায়, 7 টাকায়। অঙ্কতে দেখো বলা আছে এক্ষেত্রে বিক্রয় মূল্য 210 টাকা, অর্থাৎ কত গুণ, 7-এর 30 গুণ, সেম হারে বাড়বে, 5-এর 30 গুণ করলে 150 টাকা, অর্থাৎ আমাদের নির্ণয় ক্রয় মূল্য হচ্ছে 150 টাকা, 150 টাকা। এইভাবে আমরা এই অঙ্কগুলি করে নেব। চলে আসি টাইপ 2 এর দ্বিতীয় অঙ্ক নিয়ে। দেখো দ্বিতীয় প্রশ্নটি কী বলছে, এক ব্যক্তি একটি দ্রব্য 150 টাকায় বিক্রয় করায় 25% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? অর্থাৎ এক্ষেত্রে বিক্রয় মূল্য 150 টাকা বলা আছে, 25% ক্ষতি বলা আছে, ক্রয় মূল্য কত জানতে চেয়েছে। তাহলে প্রথমেই 25%কে তুমি ছোটো করে নাও, 25/100 কাটাকাটি করলে হচ্ছে 1/4। আর এক্ষেত্রে বললাম নির্দিষ্টভাবে বলা না থাকলে নিচেটা অলওয়েজ ক্রয় মূল্য ধরতে হবে, তো ক্রয় মূল্য 4 টাকা। ওপরটা বলেছে ক্ষতি, অর্থাৎ 1 টাকা ক্ষতি, একদিকে লেখো ক্রয় মূল্য, একদিকে লেখো বিক্রয় মূল্য। এক্ষেত্রে ক্রয় মূল্য বলা আছে 4 টাকা, তোমার ক্ষতি হয়েছে অর্থাৎ তুমি নিশ্চয়ই 3 টাকায় বেচেছো বলেই তোমার 1 টাকা ক্ষতি হয়েছে। তুই ঠান্ডা মাথায় ভাবো, 4 টাকায় কিনেছি, 1 টাকা ক্ষতি হয়েছে, লাভ হয়নি, ক্ষতি হয়েছে, তাহলে নিশ্চয়ই আমি কমে বেচেছি, 3 টাকায় বেচেছি। 3 সমান বলা আছে 150, অঙ্কতে বলা আছে 150 টাকায় বিক্রি করেছিলাম, অর্থাৎ কত গুণ, 50 গুণ, 4-এরও সেম হারে বাড়বে, 50 গুণ, অর্থাৎ 200 টাকা। 200 টাকা হচ্ছে নির্ণয় ক্রয় মূল্য। প্রিয় বিদ্যার্থীগণ, যদি আমাদের ক্লাসগুলি তোমাদের জন্য হেল্পফুল হয় তাহলে তোমরা আমাদেরকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অলওয়েজ পাশে থাকবে এবং আমাদের মনোবলকে বৃদ্ধি করবে, যাতে আমরা এই পথকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, সুন্দর সুন্দর টপিক আয়োজন করতে পারি।